অযোধ্যার পর এবার খুদ পশ্চিমবঙ্গে মাথা তুলেছে বাবরি মসজিদ। মুর্শিদাবাদের মাটিতে ৩০০ কোটি টাকার বিশাল এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল বাংলা, এবং গীতাপাঠ বনাম কুরআন তেলাওয়াতের এই পাল্টাপাল্টি কর্মসূচি আসলে রাজনীতির মাঠে কোন বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগর এলাকায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি বিশাল মসজিদ কমপ্লেক্স তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ৬ ডিসেম্বর বাবরি ধ্বংসের দিনটিতেই এই প্রকল্পের সূচনা হয়, যার বাজেট ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি, এবং এতে থাকছে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মতো সুবিধা। তবে এই ঘোষণার ঠিক পরে কলকাতার ব্রিগেডের লাখো কণ্ঠে গীতা পাঠের আয়োজন এবং এর পাল্টা হিসেবে হুমায়ুন কবিরের ১ লাখ মানুষের কুরআন তেলাওয়াতের ঘোষণা রাজ্য রাজনীতিতে তীব্র ধর্মীয় মেরুকরণের সৃষ্টি করেছে। একদিকে বাবরি মসজিদ নাম নিয়ে বিতর্ক, অন্যদিকে পাল্টা ধর্মীয় সমাবেশ। সব মিলিয়ে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ কি নতুন কোনো সমীকরণের দিকে যাচ্ছে? বাবরি মসজিদের আদলে এই নির্মাণ ও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান।